হ্যালো নীল বিডি পক্ষ থেকে আমি মাজিদুর রহমান আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, অজানাকে জানার আগ্রহ সকলের মাঝে বিদ্যমান, তাই আজ আমি বেরিয়ে পড়েছি বিরল স্থল বন্দর ও রাধিকাপুর বর্ডার দেখতে। আমি চেষ্টা করব ভারত বর্ডারের কাছাকাছি যেতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন। বিরল বাংলাদেশ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে বচাগঞ্জ ও কাহারুর উপজেলা, দক্ষিণে দিনাজপুর সদর উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে দিনাজপুর সদর উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বিরল স্থলবন্দর দিনাজপুর শহর হতে 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি সীমান্ত স্থলবন্দর। বিরল স্থলবন্দরের বাংলাদেশ অংশে রয়েছে দিনাজপুর জেলার বিরল উপজেলা এবং ভারত অংশে রয়েছে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর। চাচা, স্থলবন্দরের সামনে? হ্যাঁ, সামনে। কত দূর যাবো? আর ওই তো সামনে যায় ঘর আছে, ঘর ওইখানে যাই। আমি কত দূর পর্যন্ত কাছে যেতে পারবো? এদিক এখনো যায়, এখন ধরো 1 মাইল ধরে এখানে ওই যে ডুবলো আছে, আরো সামনে যায়। বুঝতে পারবো তো নাকি? এই যে ঘর আছে এখানে। ওটা কি বলছে? রাধিকাপুর? রাধিকাপুরের লোক আছে এখানে, আরো জিজ্ঞাসা করবেন। আচ্ছা আচ্ছা। তারপরে এই রাস্তা যেখানে আটকে দেন, ঘর আটকে দিয়ে মোটরসাইকেল দেখবে যান, তো ওদিকে যাবেন। মোটরসাইকেল রেখে যাবো? হ্যাঁ। তারপরে বিডিআর আসতে যায়, যখন এরা আসতে যায়, নাও যায় দিবে, মানে ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে, এই লাইনে ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে। আচ্ছা। বিরল রাধিকাপুর রেলপথ লাগোয়া উত্তরে মানিকপাড়া গ্রামের অংশে স্থলবন্দরে অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। বচাগঞ্জ বিরল আসনে তৎকালীন জাতীয় সংসদ সদস্য সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান 2006 সালে বিরল স্থলবন্দরের ফলক স্থাপন করেন। 17 একর জমির উপর স্থলবন্দরের অবকাঠামো নির্মিত হয়। এটা হচ্ছে কাস্টম অফিস, মানে এখানে যদি কেউ ইন্ডিয়া যায়, এখানে চেকিং যেটা হয়, যেটা কাস্টমের কাজ হয়। বিরল যেতে হবে না। হ্যাঁ, বিরল যেতে হবে না, এখানে হবে। বুঝলাম না। বিরল যেতে হবে না, এখানে হবে আগে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরে শুরু হতে যাচ্ছে সম্ভাবনাময় দিনাজপুর বিরল স্থলবন্দরের কার্যক্রম। ইতিমধ্যে ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবি চেকপোস্টের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন স্থলবন্দর থেকে ভারতের অভ্যন্তরে 150 গজের সংযোগ সড়ক নির্মাণ হলেই শুরু হবে আমদানি রপ্তানি কার্যক্রম। আমি এখন রেল লাইন ধরে বাংলাদেশ শেষ সীমান্ত ও রাধিকাপুর বর্ডারের দিকে যাচ্ছি। ফেরার পথে সড়ক পথ দিয়েও আপনাদের ভারতের কাঁটাতারে বেড়া দেওয়া সীমান্ত দেখানোর চেষ্টা করব।
সার্কভুক্ত দেশের মধ্যে ভারত, নেপাল ও ভুটানের সাথে রেলপথে ব্যবসা বাণিজ্য করার জন্য দেশের যেসব রেল সংযোগ আছে তার মধ্যে বিরল রাধিকাপুর রেল যোগাযোগ উল্লেখযোগ্য। এই রেলপথ দিয়ে ভারতের সাথে ইতিমধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে। উল্লেখযোগ্য অনেক এলাকায় স্থলবন্দর থাকলেও রেল যোগাযোগের সুবিধা প্রতিটিতে নেই, কিন্তু বিরল স্থলবন্দরে সেটা আছে। তবে বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের একটি মাইল ফলক তৈরি হবে। যদিও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বের উন্নয়ন থমকে গেছে, বিরল স্থলবন্দরটিও এর ব্যতিক্রম নয়। বিরল রাধিকাপুর রেল যোগাযোগটি 2005 সাল থেকে স্থগিত থাকার পর 2017 সালে পুনরায় চালু করা হয়। এটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে একটি অচল রেল ট্রানজিট পয়েন্ট হিসেবে ছিল। 1978 সালের 15 আগস্ট বাংলাদেশ ও ভারত কর্তৃক স্বীকৃত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ ও নেপালের মধ্যে ওভারল্যান্ড ট্রানজিট ট্রাফিকের সুবিধার্থে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশ ও নেপালের মধ্যে ওভারল্যান্ড ট্রানজিট ট্রাফিকের সুবিধার্থে নতুন রেল রুট যুক্ত করার জন্য 6 সেপ্টেম্বর 2011 সালে এটি সংযোজন করা হয়েছিল এবং 2011 সালের নভেম্বর মাসে রাহানপুর সিংহবাদ ট্রানজিট পয়েন্টটি ব্যবহার করে বাংলাদেশ নেপালে সার রপ্তানি করেছিল। এই রুটটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2017 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে উদ্বোধনী ঘোষণা করেন। ব্রিটিশ আমলে অবিভক্ত ভারত এবং স্বাধীনতা পরবর্তী সময়ে 2004 সাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রাধিকাপুর হয়ে মিটার গেজ রেলপথ ব্যবহার করে নেপাল ও ভারত ছাড়াও ভুটান এবং মিয়ানমারের পণ্য বাংলাদেশের বিভিন্ন জেলায় পরিবহন করা হয়েছে। 2004 সালে রাধিকাপুর পর্যন্ত ভারত রেলপথ ব্রডগেজ পরিণত করায় 13 বছর ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ সরকার দ্রুত এবং কম খরচে পণ্য পরিবহনের সুবিধার্থে দিনাজপুরের বিরল হয়ে পার্বতীপুর রেল স্টেশন পর্যন্ত সিঙ্গেল গেজ রেলপথকে ডুয়েল গেজে পরিণত করা সহ বিরল স্টেশনকে স্থলবন্দরে রূপান্তর করে। রাধিকাপুর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার ও কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম। এটি একটি পঞ্চায়েত গ্রাম এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুসারে গ্রামটির মোট জনসংখ্যা 1057 জন, সাক্ষরতা হার 73%।
বন্ধুরা আজ বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।